আসসালামু আলাইকুম। আমরা বোর্ডিং কিভাবে করি, বোর্ডিং ঠিক, সব কিছু ঠিক, সেই বোর্ডিং আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো একদিন থেকে শুরু করে আমরা 1 মাস 2 মাস পর্যন্ত আপডেট দেব। আপনারা আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটা স্কিপ না করে যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন বিষয়টা। একসময় আমি এই সমস্ত বোর্ডিং থেকেও অর্ধেক বাচ্চা মারা যেত, আর সেইখানে এখন কোনো বাচ্চা মারা যায় না, এক পিস বাচ্চাও মারা যায় না আমার 2-3 মাস থেকে। তো অতি ফার্স্ট আমি কালকে হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসছি, হ্যাচারির বাচ্চা নিয়ে আসছি। আনার পরে কি করছি, আনার পরে এই যে আপনি সালার বস্তার চট দিছি, আর এর নিচে দিছি অটো রাইস মিলের তুষ, যেটা তুষ অটো রাইস মিলের তুষ দিছি। তুষটা হয়তো ভালো দেখা যাবে না। এরপরে লাইটিং ব্যবস্থা, আমি এখানে 300 বাচ্চার 300 ওয়াটের লাইট দিছি। বর্তমান আমার এই সাইডটা কিন্তু আসলে সবাই খুলে বলে না এই কথাগুলি, সেটা আমি আপনাদের দেখাইতেছি। চতুর্পাশে কিন্তু আমার বন্ধ করা, একবারে চতুর্পাশে বন্ধ করা। তাহলে আপনি যদি খোলা রেখে যদি আপনি দেখা যায় যে 300 ওয়াট যদি দেন তাহলে তো হবে না। আর 1 সপ্তাহ পর্যন্ত এরকম আবদ্ধ মধ্যে রাখতে হয়, রাখে হিট দিলে তাহলে হিটটা 100% হয়। তাহলে 3টে আমি লাইট দিছি 300 ওয়াটের লাইট দেওয়ার পরও আমার থার্মোমিটার আছে, থার্মোমিটার দিয়ে মাপ দিয়ে দেখছি। এটা আপনার তাপ অনুযায়ী বাচ্চাদের অনুযায়ী দেখেন কিন্তু অনেক ছড়ায় ছিটে আছে বাচ্চা, তাহলে হিট ভালো আছে বিদেশ ছড়ায় ছিটে আছে। তা আমি তাপমাত্রা দিয়ে দেখছি এটা এখান থেকে 32-34 পর্যন্ত হলেও কোনো সমস্যা নেই। এটা তাপমাত্রা ফারেনহাইট থাকে হলো 37। এরপরে এটা আপনার বিষয়টা জানলেন। আর যদি কেউ মানে তাপমাত্রা মাপতে চান তাহলে যে এইভাবে আপনাদের করতে হবে, এরকম থার্মোমিটার লাগাবেন বাইরে, যে হবারের বাইরে লাগাবেন। আমার মতো ওই হবারের যে মাঝখানে যে ফোঁটা থাকে, ফোঁটাতে যদি দেন তাহলে কিন্তু ওই তাপমাত্রা কোনো সময় মিলবে না। এলেও অনেক ভুল আমরা করে আসছি এই যাবৎ। তো আস্তে আস্তে আমরা শিখতেছি। তাহলে ভিডিও যদি আপনি আমরা দেখেন তাহলে আপনিও যদি অনভিজ্ঞতাও থাকেন তারপরেও আপনি শিখতে পারবেন সুন্দরভাবে। তো এরপরে কি করছি, এরপরে প্রথম বাচ্চা এনে লাইসোবিটের রেনাসির পানি দিছি, 2-4 ঘন্টা রেনাসির পানি খাওয়াইছি। এরপরে রাত্রে সারা রাত রেখেছে লাইসোবিটের পানি 1 গ্রামে 1 লিটার পানি দিছি, রেনাসিও 1 গ্রামে 1 লিটার পানি দিছি, দিয়ে খাওয়াইছি। আজকে বাচ্চা মনে করেন যে 2 দিন চলতেছে। তো 2 দিন মনে করেন আমি এই যে পাখির যে বান্ড আছে, এই পাখির বান্ডর মধ্যে পানি দিছি। তার নিচে আমি 2 ইঞ্চি উঁচা করে একটা মানে পট কাটছি, কাইটে 2 ইঞ্চি উঁচা করে ওর উপরে বসাই দিছি, যাতে ওরা মানে পানিটা খাইতে পারে, ময়লা যাতে না পড়ে, এর জন্য উঁচা করে দেওয়া হয়েছে। আর পাখির যে খাবারের পাত্র আছে, পাখির খাবারের পাত্রের মধ্যে খাবার দিছি, দেখতেছেন খাবার দিছি। এটা দেওয়ার কারণ হলো দেখা যাবে যে আমাদের ছোট্ট জায়গা আমাদের বড় খাবারের পাত্রগুলো যদি দিই তাহলে খাবারের পাত্র দিয়ে জায়গা ফিল আপ হয়ে যাবে, বাচ্চা করে থাকবে। এই জন্যে আমি এই ছোটো পানির পাত্র খাবারের পাত্র দিছি। এটা আমি 1 সপ্তাহ পর্যন্ত রাখবো। এরপরে আমি ওই বড় খাবারের পাত্র সেগুলা দিব। তো বন্ধুরা ধৈর্য ধরে সহকারে দেখতে থাকেন, আমি আপনাদের পর্যায়ক্রমে সব কিছুই বলবো। এরপরে হলো আমি
সকালে আজকে সকালে কি দিছি, আজকে সকালে দিছি হলো আপনার সিভালেক্সিম, এর গ্রুপের নাম হলো সিভালেক্সিম। সেই সিভালেক্সিম 1 গ্রাম 1 লিটার পানিতে দিছি। এটা আমি দুপুর পর্যন্ত খাওয়াবো। দুপুরে যা কি করব, দুপুরে আমি আবার ফির দিব হলো লাইসোবিট আর হেমোকোবিয়াস, এই পানিটা দিব। আবার রাতে আবার ফির ওই সিভালেক্সিম গ্রুপের ওষুধ আবার দিব, রাত খাবে। এইভাবে আমি 3 দিন পর্যন্ত চালাবো। এরপরে আবার নতুন বাচ্চার আপনাদেরকে আপডেট দিব। তো বন্ধুরা দেখেন বাচ্চা আমার কত সুন্দর আছে। বাচ্চা হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে এসেছি, তারপরে অনেক সুন্দর বাচ্চা, বুঝছেন? সবগুলো টলটলা আছে, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর বাচ্চা হয়েছে। কিন্তু এই তারিখের বাচ্চা একটু ছোট, মানে অন্য ইয়াতে তুলনার চেয়ে এবার একটু বাচ্চা ছোট পাইছি আর কি। দেখা যাক, দোয়া করেন যাতে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে আর অনেক দিনই সুন্দর হয়, এই দোয়া কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।